ঈমান কেমন ঈমান? পরিপূর্ণ ঈমানের সাথে রোজা রাখতে হবে, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রাখতে হবে, সওয়াবের নিয়তে রোজা রাখতে হবে, নিয়ত খালিস করতে হবে, নিয়ত শুদ্ধ করতে হবে, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখতে হবে। আর সাথে যদি তাওবা থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সমস্ত ছোট বড় গুনাহগুলা মাফ করে দেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সুযোগ করে দিয়েছেন, আমরা যেন গুনাহ থেকে মুক্ত হয়ে যাই, আমরা যেন জান্নাতি হই, আমরা যেন ভালো হয়ে যাই, আমাদের অন্তর যেন পবিত্র হয়, আমাদের অন্তর যেন ভালো হয়, আমাদের অন্তরের মধ্যে যেন আল্লাহর ভয় থাকে, আমাদের অন্তরের মধ্যে যেন দুনিয়ার অন্য কোনো শক্তির ভয় না থাকে, একমাত্র আল্লাহর ভয় থাকবে দুনিয়ার মধ্যে। অন্তর হবে পবিত্র, অন্তর হবে সুন্দর, অন্তর থাকবে আল্লাহর দিকে রুজু। তো এই অন্তর কখন আল্লাহর দিকে রুজু হবে? যখন আমরা নিয়তকে শুদ্ধ করব, যখন আমরা নিয়তকে শুদ্ধ করব। তারপর আল্লাহর হাবিব বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা রমাদানা ফুতিহাত আবওয়াবুস সামা, যখন রমজান মাস প্রবেশ করে তখন আকাশের দরওয়াজাগুলো খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানকে বন্দী করা হয়। তো এই হাদিসের প্রথম অংশে আল্লাহর হাবিব বললেন, যখন রমজান মাস প্রবেশ করে, রমজান মাস দাখিল হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের দরওয়াজাগুলো খুলে দেন। অন্য হাদিসে এসেছে জান্নাতের দরওয়াজাগুলো খুলে দেন। তো এর অর্থ হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করেন এবং দোয়া কবুল করেন, বলে সুবহানাল্লাহ। জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয় রমজান মাসে। এর অর্থ হলো বান্দা এমন কোনো কাজ করে না যে কাজের দ্বারা নিশ্চিত সে জাহান্নামী হয়ে যায়। আর শয়তানকে বন্দী করা হয়, এর অর্থ হলো শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দী করে রাখেন, এবং মানুষ এই মাসে রমজান শরীফে শয়তান মানুষকে দুঃখায় ফেলতে পারে না, বলি সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন আসে যে রমজান শরীফে তো সবাই ভালো হয় না, সবাই ভালো হয় না, কিছু লোক মন্দ কাজ করে, খারাপ কাজ করে, তো এদের সম্পর্কে কি বলবেন? তো আমাদের একজন হুজুর বলেছিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান শরীফে শয়তানকে বন্দী করে রাখেন, কিন্তু মানুষ, কিছু কিছু মানুষ কেন মন্দ কাজ করে? তিনি বলেছিলেন একটা ফুটবলের মধ্যে যখন ফার্ম দেওয়া হয়, হাওয়া ঢুকানো হয়, তখন কয়েক মাস থাকে, কয়েক মাস হাওয়া থাকে কিনা, কয়েক মাস থাকে। তো তিনি বলেছিলেন যে শয়তান যে 11 মাস মানুষের অন্তরে কুমন্ত্রণা দিয়েছে, মানুষের অন্তরে কুমন্ত্রণা দিয়েছে, মানুষের অন্তরে ওয়াসওয়াসা দিয়েছে, এই 11 মাসের যে ওয়াসওয়াসা, এটা রমজান শরীফেও তাকে এটার মধ্যে রাখে। 11 মাসের ওয়াসওয়াসার একটা প্রভাব পড়ে, যার কারণে রমজান শরীফেও তারা কিছু মন্দ কাজ করে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হাদিসে কুদসির মধ্যে, আদম সন্তানের যত আমল আছে সকল আমল, সমস্ত আমল তার জন্য, শুধু রোজা ব্যতীত, বলি সুবহানাল্লাহ, শুধু রোজা ব্যতীত আমল সন্তানের সমস্ত আমল তার জন্য, শুধু রোজা ব্যতীত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রোজা হলো আমার জন্য, আমি নিজে রোজার পুরস্কার দিব, বলি সুবহানাল্লাহ। রোজা হলো ডাল স্বরূপ, গুনাহ থেকে রক্ষা করার জন্য, গুনাহ থেকে বান্দাকে বাঁচানোর জন্য। জুন্নাহ, আসিয়ামু জুন্নাহ, রোজা হলো ডাল স্বরূপ, বান্দাকে গুনাহ থেকে বাঁচায়। তারপর আল্লাহর হাবিব বলেন, তোমরা কেউ যখন রোজা রাখবা
তখন তোমরা অশ্লীল এবং মন্দ কাজ করবা না। কেউ যদি তোমাদের সাথে খারাপ ব্যবহার করে, তোমাদের সাথে ঝগড়া করতে চায়, তাহলে তোমরা বলবা আমি রোজাদার, আমি রোজাদার। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসেছে যে রোজাদারের মুখের দুর্গন্ধ কস্তুরীর সুঘ্রাণের চেয়ে আল্লাহর কাছে উত্তম। বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটিও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আল্লাহর হাবিব বলেন, রোজা হলো গুনাহ থেকে বাঁচার জন্য ডাল স্বরূপ। তোমরা যখন রোজা রাখবা তখন তোমরা অশ্লীল কথাবার্তা থেকে বিরত থাকবা। এমন কোনো কাজ করবা না যে কাজ হয়ে যায় মূর্খের মতো। তোমাদের সাথে যদি কেউ ঝগড়া করে গালি দেয়, ফিতনা করতে চায়, খারাপ ব্যবহার করতে চায়, মারামারি করতে চায়, তাহলে তোমরা বলবা আমি রোজাদার, আমি রোজাদার। মাররাতাইন, দুইবার বলবো আমি রোজাদার, আমি রোজাদার। তারপর আল্লাহর হাবিব বলেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, ওই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর নিকট কস্তুরীর সুঘ্রাণ হতে উত্তম। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এমন নিয়ামত দান করেন, এমন বরকত দান করেন যে রমজান শরীফে সে যদি একটা ভালো কাজ করে, তাহলে অন্য মাসের যে ভালো কাজ রমজান শরীফে করলো, এই কাজের সওয়াব সে পাবে, একটা ফরজের সওয়াব সে পাবে। অন্য হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেছেন, যে বান্দা আল্লাহর রাস্তায় জোড়া, দুইটা বস্তু, এক জোড়া জিনিস আল্লাহর রাস্তায় খরচ করবে, দুইটা জিনিস, দুইটা বস্তু খরচ করবে, জান্নাতের সকল দরওয়াজা এই বান্দাকে ডাকবে, তোমার জন্য এই দরওয়াজা উত্তম। সকল দরওয়াজা ডাকবে জান্নাতে, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা তোমার জন্য এই দরওয়াজা উত্তম। প্রত্যেক দরজা ডাকবে তাকে। আল্লাহর হাবিব বলেন, নামাজি ব্যক্তিকে নামাজের দরওয়াজা থেকে ডাকা হবে, তুমি এদিকে প্রবেশ করো, তুমি নামাজ পড়েছো। মুজাহিদকে, জিহাদকারীকে জিহাদের দরওয়াজা থেকে ডাকা হবে, তুমি এদিকে প্রবেশ করো, তুমি জিহাদ করেছো। আর রোজাদারকে ডাকা হবে রাইয়ান নামক দরওয়াজা থেকে। বলি সুবহানাল্লাহ। তাহলে রোজাদারের জন্য জান্নাতের আলাদা দরজা, রোজাদারকে জান্নাতের রাইয়ান নামক দরজা থেকে ডাকা হবে। বলি সুবহানাল্লাহ। তাহলে এই রমজান মাস হলো তাকওয়া অর্জনের মাস, পরহেজগারির মাস। আমরা যেন পবিত্র হই, আমাদের গুনাহগুলো যেন জ্বলে যায়, জ্বলে গিয়ে আমরা যেন পবিত্র হয়ে যাই। এই মাসে আমরা যখন রোজা রাখব, তখন মিথ্যা কথা থেকে আমরা বিরত থাকবো, বা মিথ্যার মতো অনুরূপ যেগুলো কথা, এগুলো থেকে আমরা বিরত থাকবো। গীবত, বুহতান, চুগলখুরি, এগুলো থেকে আমরা বিরত থাকবো। যদি আমরা বিরত না থাকি, তাহলে আমাদের এই যে পানাহার বন্ধ করা, আমরা যে খাওয়া দাওয়া করি না রমজান মাসে, এই খাওয়া দাওয়া আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই। পানাহার বন্ধ করে বুকা থাকা, এই বুকা থাকা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলাজ জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজা ফি আন ইয়াদা তা'আমাহু ওয়া শারাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদার ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা বলা এবং অনুরূপ কোনো কাজ থেকে যদি বিরত না থাকে, সে খাওয়া দাওয়া বন্ধ করে বুকা থেকে যে কষ্ট পায়, এই বুকা থাকা আল্লাহর কাছে কোনো প্রয়োজন নাই। বলি নাউযুবিল্লাহ। এজন্য এই রমজান মাসে আমাদেরকে সতর্ক থাকতে হবে। শুধু খাওয়া দাওয়া বন্ধ করার নাম রোজা নয়, শুধু খানা বন্ধ করার নাম রোজা নয়। মিথ্যা কথা বন্ধ করতে হবে, গীবত বন্ধ করতে হবে। গীবত কি? যে অন্যের একটা দোষ, অন্যের একটা আমরা দোষ বললাম, এটা সেখানে অনুপস্থিত, সেখানে নাই,
তখন আমরা অন্যজনের কাছে বললাম, তার দোষ বলার কারণে সেখানে নাই, তার সম্মান হানি হলো, তার সম্মান নষ্ট হলো। তো এটা হলো গীবত, এটা হলো গীবত। অথচ এই গীবতের আলোচনার মধ্যে সবচেয়ে বেশি মজা আর আনন্দ, বলি নাউজুবিল্লাহ। যত